গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বরূপা লাইফস্টাইল। তো দেখো ছেলে আর আমি কিন্তু সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। আর তোমরা অনেক ব্লগেই দেখেছো, আমাকে কমেন্টও করেছো যে দিদি তুমি আর ছেলে কেন বেরো বারবার। কি করবো বলো, তোমাদের দাদা ভাইয়ের কাজের জন্য আমরা একসাথে কোথাও তেমনভাবে কোথাও বেরোতে পারি না। ওর যেই দিন ছুটি থাকে সেই দিনই যাই। তো বেরিয়েছি, এবার ওরা যাবে রাত্রিবেলা। তো কোথায় যাচ্ছি, কতটা মজা করছি সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। দেখো বাসে উঠেছি, দেখা হয়ে গেছে ভাগনার সাথে, তো ওকেও নিয়ে নিলাম ব্লগে। তো দুজনে গল্প করতে করতে চলে গেলাম। এদিকে বনুকেও বলে রেখেছিলাম বাস স্ট্যান্ডে ঠিক মতন টাইমে চলে আসবি, একসাথে আসবো। কিন্তু দেখো ও লেট। আমরা বাস থেকে নেমে পড়েছি। একটা জিনিস কি জানো তো, কোথাও গিয়ে দাঁড়িয়ে থাকতে বসে থাকতে ভালো লাগে না। আর বাস স্ট্যান্ডে এখানে বসে রয়েছি, সবাই তাকাতে তাকাতে যাচ্ছে, কেমন একটা বিচ্ছিরি ব্যাপার বলো। ও কিন্তু পরের বাসেই আসছিল। তো বাস তো আর দাঁড়িয়ে থাকবে না। তো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে চলে এলো আমার বনু আর বনুর ছেলে। তো দুজনে চলে এসেছে। এসে দেখো না কি হাসি, তো হাই করে দিচ্ছে তোমাদেরকে একটু। তো এবারে আমরা চলে গেছি মিষ্টি আনতে। তো মামা তো মিষ্টি খায় না, আমরা নিয়ে যাব, আমরাই খাবো, কেননা মামার সুগার জানো তো। তো সেই জন্য মামা কিন্তু মিষ্টি খায় না। আর কি নিয়ে যাব বলো তো, তেমনভাবে তো কিছু করতে পারি না যে মামা কি খাবে না খাবে। সেই জন্য মিষ্টিটাই বেশিরভাগ নিয়ে যায়। দই মিষ্টি নিয়ে গেছিলাম। আর এরা দুজনে দেখো, দুই ভাই পেয়ে গেলে আর কাউকেই চেনে না, আবার ম্যাচিং ম্যাচিং ড্রেস। তো এবারে একটু এরা মজা করে নিচ্ছে দেখো। হ্যাঁ, মামা তো জানে যে আজকে আমরা আসবো। আর এরা দুজনে দেখো বেলটা বাজিয়ে আবার সেই লুকিয়ে পড়ছে যে দাদু বেরোলেই দাদুকে ভয় দেখিয়ে দেবো। দেখছে যে মামা বেরোচ্ছে না, মামা তো ঘুমাচ্ছিল, এবার দেখছে যে বেরোচ্ছে না, আবার আরেকবার আমার বোন বলে দিচ্ছে দেখো যে ঈশান আরেকবার বাজা। তো ওই জন্য ও বেলটাকে আবারও বাজিয়ে দিল। এবারে দেখো না আমার ছেলে গিয়ে দাদুকে একটু ভয় দেখিয়ে দিল জানো তো। তো চলো মামার বাড়ি, এইটা হচ্ছে আমার মামা। সত্যি আমার মামা আমার বাবার তুল্য। হ্যাঁ কি বলবো, এখন শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছে। তো দেখো মামা গেছিলো ঘুরতে, সেই জন্য আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে। এবারে আমরা একটু বসে গল্প টল্প করে উঠে যাচ্ছি ছাদে। মামা একাই থাকে জানো তো। আর এই যে ছাদের গেটটা আমরা তো কেউ খুলতে পারছি না, এই যে ঠেলাঠেলি করছিলাম, ছেলেগুলো এসে করলো, আমিও করলাম, বাট কিন্তু পারলাম না। এদিকে আমার বোনও এসে বলছে সর আমি খুলছি বলে, ও কিন্তু এক ঠেলা মেরেছে, খুলে গেছে। আমি আবার একটু ওর সাথে মজাও করলাম যে শুটকি বুড়ি, গায়ে জোর আছে বলে। দেখো ছাদে উঠে গেছি, আর এরা ব্যাস বদমাইশি শুরু হয়ে গেছে। কিন্তু ছাদে বৃষ্টি পড়ে পড়ে না স্লিপ হয়ে গেছে জানো তো। এখন শুকনো আছে যেহেতু। এটা হচ্ছে আমাদের লেবু গাছ, অনেক গাছ ছিল কিন্তু এখন আর সেই তুলনায় গাছ নেই। এটা আম গাছ, প্রচুর আম হয়। সজনে গাছ ছিল, পিয়ারা গাছ ছিল, এদিকেও এটা আম গাছ। তো অনেক রকমের গাছ ছিল। আর নিচে আছে সব ফুল গাছ। মামা ছাদে একটা সময় খুব ভালো মুহূর্ত কাটিয়েছিলাম। এই যে এই ফুলগুলোকে কি বলে, এই গাছে ফুল হয় ঘাস ফুল নাকি। আর এইকে দেখো, সেই এসির মাথার ওপরে শুয়ে রয়েছে, এসির গরম হাওয়াটাও নিচ্ছে। তো অনেকক্ষণ আমরা ছাদে উঠে রিলস টিলস করলাম, অনেক মজা করলাম, করে চলে এলাম নিচে। এসে দেখো মামার ঠাকুর ঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো এটা কিন্তু মামার অনেক শখের একটা তারামা। তারামায়ের ভিডিও তোমরা দেখেছো। তো এটা পাথরের তারামা। মামা খুব শখ করে পাথরের সিংহাসন আর এই তারামাকে তৈরি করেছিল। তো মামার ঠাকুর ঘরটা দেখিয়ে তোমাদেরকে এবারে বেরিয়ে পড়লাম বাইরে একটু পার্কে যাওয়ার জন্য, কেননা ঘরে বসে থাকতে ভালো লাগে না। ঘুরতে এসেছি, ঘুরতে যাব, তাই না বলো। তো দেখো আমরা কিন্তু চলে যাচ্ছি পার্কে, বাচ্চাগুলোকে নিয়ে। আর আমাদের এই দুটো বাচ্চা এমনই, পার্কে আসলে আর ঘরে যেতে চায় না। তো দেখো এরা দুজনে কিন্তু আগেই চলে যাচ্ছে। আমি আবার বলছি দেখো আদ্দামুড়িটা কীরকম দোল্লা চড়ছে দেখো গাইস। এসেই বাচ্চাদেরকে বসতে দেয়নি, ও আগে বসে গেছে। এবারে যে যার মতন পছন্দের দোল্লা খুঁজে নিয়েছে। ও তো ওইটা ধরে ঝুলতেই রয়েছে, যেহেতু দোল্লা পাচ্ছে না। তো অনেকক্ষণ আমরা পার্কেও কাটালাম, আমিও চড়েছি, মিথ্যা কথা না। দেখো বাইরে গেলে একটু সব কিছু একটু করতে হয়, তো আমরাও একটু বাচ্চা হয়ে যাই। আর দেখো এইটা তোমাদের শেতলা মন্দির দেখিয়ে দিলাম। সব জায়গায় শেতলা মন্দির থাকে। আর দেখো টক জলটা দেখো, কার কার লোভ লাগছে অবশ্যই কিন্তু বলো। বাইরে এসেছি আর ফুচকা খাবো না সেটা বললে হয়? উফ, এই নিলাম ফুচকা আর পুড়ে দিলাম গালে। তো ফুচকা টুচকা খেয়ে চলে এসেছি ঘরে। এসে মামাকে বললাম মামা পাস্তা নিয়ে আসো। এর রাগ হয়েছে দেখো, এইটুখানি গিট্টির আবার রাগ।
ওই বলটার জন্য, ওই বলটা এসো না, বলটা দে। এই যে এই বলটা, সামান্য এই বলটার জন্য, এই যে একটু হাত চিকু। তো চলো এবারে এইখানে মামার ঠাকুর ঘরটা, তোমার মামা এখন বসেছে কিন্তু সন্ধে দিতে, যেহেতু সন্ধে হয়ে গেছে। আর মামাদের এখানে জল এত ভালো না, দেখো ঠাকুরের বাসনগুলো মানে সব কিছু না চকচক করছে যেন। মামা বলে যে মামা ভোর 4টের সময় ওঠে, আমার মামার মাছের ব্যবসা, তো 4টের সময় উঠে কিন্তু মা তারাকে খেতে দিয়ে ফুল তুলে তারপরেই যায়। তো এবারে গঙ্গা জল সব ছড়িয়ে দিল চারিদিকে, দিয়ে এবারে মামা পুজো করবে। তো তোমরা পুজোটা দেখতে থাকো, আমার মামা কীভাবে পুজো করে সন্ধেবেলাটা। তো খুব ভালো লাগলো, আমরাও কিন্তু বসে পুরো পুজোটা এনজয় করলাম, আর বেশ ভালোই লাগলো জানো তো। এরা এইসব দিকে নেই, এখানে একটু প্রণাম করো বাবা। মামা পুজো সেরে এবারে মাকে প্রণাম করে নিল। আমার মামা কিন্তু খুব তারা মায়ের ভক্ত, যেহেতু ব্যবসার কারণে তারাপীঠে মানে মাসে 4 থেকে 5 বার তো প্রায় যায়। তো চলো পুজো টুজো তো দেওয়া হয়ে গেল, এবারে সন্ধেবেলা ফুচকা খেয়ে এসে তাও আবারও আমাদের খিদে পেয়ে গেছে। দেখো এইদিকে মামা তেল ঢালছে, মামাকে নিয়ে একটু হাসাহাসি করছিলাম জানো তো, যে অনেক দিন হয়ে গেছে তেলের বোতলটা, এবার তেলটা চেঞ্জ করো। তো মা বোনও একটু ভুঁড়িতে হাত বুলিয়ে দিল। হ্যাঁ, আর এদিকে দেখো পাস্তাটা আমি বসিয়ে দিয়েছি। তোমাদের তো পাস্তার রেসিপি আগেই দেখিয়েছিলাম, ওই জন্য আর দেখালাম না। তো দেখো পাস্তা কিন্তু তৈরি, এইদিকে সবাই আমরা খেতে বসে গেছি। খাওয়া দাওয়া করে নিয়ে এবার এরা দুজনে মানে ফোন নিয়ে ব্যস্ত, মামা ওইদিকে। এবারে দেখো আমি মাংস কষাতে দিয়ে এসেছি, ওখানে রান্নাবান্না মানে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। এবারে কষা মাংস নিয়ে এসে তোমাদেরকে কেউ একটু দেখিয়ে দিল, বলছে এদিকে একটু দেখাই, আমি তা দেখা। এদিকে ছোটো জামাইও চলে এসেছে, চলো আমার তো ভাত হয়ে গেছে। এদিকে এবার চিকেনটা দেখি কত দূর হলো। চিকেনটা আমার প্রায় হয়ে গেছে জানো তো। তো দেখো চিকেনটা কিন্তু আমার রেডি। মামা বলেছিল যে চিকেনের সাথে আর একটু কিছু কর। তো যেহেতু সন্ধেবেলা পাস্তা টাস্তা খেয়েছি, আর কারোরই তেমনভাবে খাওয়ার ইচ্ছে নেই, তাও আমরা মানে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে যাব বলেছি, ওই জন্য চিকেনের তরকারি আর হচ্ছে ভাত, তো এইটুকুই করেছিলাম, আর কিছু করিনি। তো যে কাজের মাসি এসেছিল, বলেছিলাম যে আমরাই করে নেবো, তুমি চলে যাও, সেই জন্য চলে গেছে। আর ওইটা ছেলেদের খাবার দেখিয়ে দিলাম, আর এদিকে ভাত। এবার চলো আমরা সবাই খেতে বসে যাই। তো আমার বড়ো জামাইও এসে গেছে, তখন আমি ছিলাম ছাদে, সেই জন্য আর করা হয়নি, ওকে তোলা হয়নি। তো দেখো আমরা সবাই একসাথে কিন্তু খেতে বসে গেছি। এবারে বলে দিচ্ছে, ওকে বলছি কেমন হয়েছে, ও দেখিয়ে দিল কিন্তু যে কেমন হয়েছে। তো এইদিকে আমরা এবার দেখো যাওয়ার সময় কিরম ল্যাতকাচ্ছে দেখো, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, বলছে আমি ঘুমাবো, আমি আর বাড়ি যাব না। তো এইভাবেই কেটে গেল সারা দিনটা। মামার বাড়ি এসে খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। তো বেরোচ্ছি যখন ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো, তাও ভাবলাম যে রানিং আমরা বেরিয়ে যাব, কিন্তু গাইস হাফ রাস্তা এসে কি বৃষ্টি, আমরা তো আটকেই গেছিলাম মাঝপথে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার। আর ফুচকা দেখে কার কার জিভে জল আসলো, আর মামার বাড়ির মা তারাকে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো রাস্তাটা পুরো ফাঁকা, এত বৃষ্টি হচ্ছে, আমরা কিন্তু ব্রিজের তলায় দাঁড়িয়ে পড়েছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা।